আসলে সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আপনার মূল্যায়নটা কি? আইনশৃঙ্খলা রক্ষার জায়গাটি যে দুর্বল এটি নিয়ে কিন্তু শুরু থেকে সবাই বলেছেন। মব, একে অন্যের উপরে নানান ধরনের হামলা, প্রকাশ্যে বিষোদ্গার, গালিগালাজ, অহেতুক মানুষকে ট্যাগ করা, এই বিষয়গুলি করে এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে এবং প্রায় সকলের বিরুদ্ধে যেন ঘৃণা, বিদ্বেষ এবং এক ধরনের বিষোদ্গারের যে একটা চেষ্টা, এটা কিন্তু চলেছে। এই পুরো অংশটা থেকে আমি শুধু লক্ষ্য করেছি একটি দল নিজেকে সরিয়ে রেখেছিল এবং একজন নেতা সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে রেখেছিলেন। এছাড়া প্রায় সকলেই কিছু না কিছু বিষোদ্গার করেছেন। এখন এরকম একটা পরিস্থিতি তৈরি করার পরে নির্বাচনের ঠিক আগে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য একটা মহল কিন্তু চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এই সকল কিছু মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান চেষ্টা হওয়া উচিত নির্বাচনের সময় যতটুকু সম্ভব নিরাপত্তা বিধান করা, যাতে করে ভোটাররা এসে ভোট দিতে পারে। ভোটাররা ভোট দিয়ে ফেললে ভোটের মাধ্যমে সত্যিকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের হাতে বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে অনেক বেশি নিরাপদ থাকবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন ভোটের ময়দানে কোনো প্রার্থী বিষোদ্গার করে বক্তৃতা দিতে না পারে। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, ভোট ছাড়াও বিভিন্ন ধরনের গণজমায়েত কিন্তু আয়োজন করা যাচ্ছে, এগুলি বন্ধ হয় নাই, কিন্তু সেই সব গণজমায়েতে রাজনৈতিক বক্তব্য দেওয়া অব্যাহত আছে। নানান কারণে গণজামায়াত করা যায়। আপনি একটা স্কুলের একটা পুরস্কার বিতরণী ডেকেও কিন্তু গণজামায়াত করা যায় নানানভাবে। লক্ষ্য রাখতে হবে যে কোনো নির্বাচন ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে গণজামায়াতে রাজনৈতিক বক্তব্য প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। প্রকাশ্যে মাইক লাগিয়ে একমাত্র প্রার্থী এবং প্রার্থীর যে জনসভা সেটি ছাড়া আর কেউ যেন মাইক লাগিয়ে রাজনৈতিক বক্তব্য আপাতত এই ইলেকশন পর্যন্ত না দেয়। কেননা এতে করে এক একজন এক একভাবে অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে জনগণকে উত্তপ্ত করে ফেলা এবং এক ধরনের আমি বলবো যে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটানোর, বিদ্বেষ ছড়ানোর একটা সুযোগ।